নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছ দিয়ে আজকে খুব সুস্বাদু একটা দারুণ টেস্টি একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। যারা শুটকি মাছ খেতে ভীষণই পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, আর যারা পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। খুব দারুণ টেস্টি লাগে এই খাবারটা। মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। খুব ভালো লাগে, খুব দারুণ টেস্টি লাগে। বন্ধুরা, প্রথমে আমি এখানে কিছু শুটকি মাছ নিয়েছি। দেখুন, এই শুটকি মাছগুলিকে প্রথমে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, কারণ চিংড়ি শুটকি মাছে প্রচুর বালি থাকে। এবার একটা বাটিতে আমি চিংড়ি শুটকি মাছগুলি নিয়ে জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। রেসিপি তৈরি করার জন্য দেখুন এখানে সুন্দর একটা পাকা কুমড়ো নিয়েছি। একদম মিষ্টি যেন হয় এইরকম কুমড়ো নিতে হবে। একটু পাংশা পাংশা কুমড়ো নিলে কিন্তু এই রেসিপি ভালো লাগে না খেতে। তো এরকম চেষ্টা করবেন একটু লাল দেখে ভালো মিষ্টি কুমড়োটা নিতে। মিষ্টি কুমড়োটা নিলে এই রেসিপিটা খুব ভালো লাগে। তো প্রথমে আমি ছোটো টুকরো করে কেটে নেব কুমড়োগুলিকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। তো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কুমড়োটা। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব আমি সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেলে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। এবার সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নিয়ে আমি এখানে একটা মশলা বেটে নেব বন্ধুরা। তো তার জন্য আমি শিলনোড়া নিয়ে বসে গেছি। আর আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এইসব রেসিপি কিন্তু বাটা মশলা দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, ঝাল লঙ্কা নিয়েছি, আবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে কিন্তু আমি এবার বেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল হলে ভীষণই টেস্টি লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন, কম বেশি করতে পারেন। তো এবার কিন্তু মিহি করে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি করে কিন্তু বেটে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। তো এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা আপনাদের রেগুলার তেল দিয়ে রান্না করবেন। তো দেখুন এখানে আমি 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসবে। তো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলি, ধুয়ে রাখা চিংড়ি শুটকি মাছগুলি দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে ভালো করে আমি শুটকি মাছটাকেও ভেজে নেব। এদিকে মশলা কষানো হয়ে যাবে, আবার শুটকি মাছটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ এইভাবে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আর মশলাটাও কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে করে কুমড়োটা সিদ্ধ হয়ে যায় এই পরিমাণে জল দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো 1-2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, কুমড়ো কিন্তু সিদ্ধ হয়নি এখনও, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা দেখে চেক করে নেবেন যে কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন। এবার কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘাটা ঘাটা করে নেব। এই রেসিপিটা কিন্তু একটু ঘাটা ঘাটা হবে। কিছু কুমড়ো এভাবে একটু আস্ত থাকবে আর কিছুটা এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। তো এইভাবে কিন্তু রেসিপিটা আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর একদম কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়েচাড়ে মিশিয়ে দেব সমস্ত উপকরণ। মিশিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে করছি আপনারা সেমভাবে করবেন, দেখবেন এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো দেখুন, এবার ঢাকনা দিয়ে ঢেকে এই 1 মিনিটের থেকে কম কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছের এই রেসিপিটা দুর্দান্ত, এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা গরম ভাতের সঙ্গে জাস্ট খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন।